টেন্ডার অনিয়মের একের পর এক অভিযোগ। দুদকের আবেদনে এসেছে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা, আছে বিদেশি নাগরিকত্ব, এমনকি মামলা হয়েছে নারী নির্যাতনের অভিযোগেও। তবু বহাল অন্তর্বর্তী সরকারের আমলে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া সরকারি ওষুধ কোম্পানি ইডিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক সামাদ মৃধা। এসব বিষয়ে প্রশ্ন করা হলে স্বাস্থ্যমন্ত্রী জানান, এই মুহূর্তে কাউকে অভিযুক্ত করার সুযোগ নেই। রুহুল আমিনের রিপোর্টে বিস্তারিত। সরকারের একমাত্র ওষুধ কোম্পানি এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড ইডিসিএল। কোম্পানিটিতে উৎপাদিত জন্মনিরোধক সহ নানা ধরনের ওষুধ দেয়া হয় সরকারি হাসপাতালে বিনামূল্যে। কোম্পানিটি চালাতে সরকারের খরচ বছরে হাজার কোটি টাকা ছাড়িয়েছে। আর এসব কেনাকাটা ঘিরে প্রায়ই তৈরি হয় নানা রকম সিন্ডিকেট, যেখানে যোগসাজশ হয় কর্মকর্তা ও কাঁচামাল সরবরাহকারীদের মধ্যে। এমনই কিছু গুরুতর অভিযোগ উঠেছে খোদ প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক সামাদ মৃধার বিরুদ্ধে। গত আগস্টে ওষুধ তৈরির কাঁচামাল ডেসোগেস্ট্রেল ইউএসপি ও ইথিনাইল এস্ট্রাডিওল কেনার জন্য দরপত্র আহ্বান করে এসেনশিয়াল ড্রাগস। অংশ নেয় দেশি বিদেশি অর্ধ ডজনের বেশি কোম্পানি। কয়েকটি কোম্পানির নমুনা উত্তীর্ণ হলেও সেই টেন্ডার বাতিল করে অক্টোবরে রিটেন্ডার করা হয়। অংশ নেয় 8টি কোম্পানি। তবে এবার মূল্যায়ন পদ্ধতি পরিবর্তন করে মাত্র 2টি কোম্পানির নমুনা পাশ করা হয়। কোম্পানি দুটি হলো মার্ক এলারাইজ ও রিলায়েন্স ট্রেড ইন্টারন্যাশনাল। রিলায়েন্স ট্রেড প্রতি কেজি ডেসোগেস্ট্রেলের দাম দেয় $32,000 আর মার্ক এলারাইজ দেয় $26,100। সর্বনিম্ন দরদাতা হিসেবে কাজ পাওয়ার কথা মার্ক এলারাইজের। তবে এই সর্বনিম্ন দাম বাজারের চেয়ে $4,100 বেশি, অর্থাৎ 280 কেজি কাঁচামাল কিনতে সরকারের গচ্চা যাবে $14.25 কোটি টাকা। অভিযোগ উঠেছে এডিসিএল এমডির যোগসাজশে বাড়তি দর দেয় দুই কোম্পানি। আর এসব কথা জানাজানি হওয়ায় টেন্ডার কার্যাদেশ দেয়া হচ্ছে না। তবে অভিযোগ অস্বীকার করেছেন মার্ক এলারাইজের কর্ণধার। জানান, পুরনো সিন্ডিকেটের ষড়যন্ত্রে কাজ পাচ্ছেন না তারা। আগের যারা এখানে সিন্ডিকেট ছিল, আমরা তো এই 5 তারিখের পরে এখানে ব্যবসা করতে শুরু করছি, তার আগে তো কখনো ঢুকতে পারিনি। আমি তো এই 5 তারিখের পরে সিন্ডিকেটটা ভেঙে দিছে। এই যে পুরানো যারা সিন্ডিকেট 3-4টা কোম্পানি, আমরা যারা নতুন, আমাদেরকে এখানে ব্যবসা করতে দিতে চাই। গত জুলাইয়ে সুখী বড়ির প্যাকেট বানাতে কাঁচামাল কেনার দরপত্র দেয় এসেনশিয়াল ড্রাগস। সেখানেও দীর্ঘদিনের পদ্ধতি পরিবর্তন করেন এমডি সামাদ মৃধা। এতদিন ফয়েল পেপার কেনা হতো কেজি দরে, সামাদ মৃধা কেনেন পিস হিসেবে। কর্মকর্তারা জানান, সুখী বড়ির প্যাকেট তৈরির জন্য 1,78,00,000 পিস ফয়েল পেপার এবং 18 লাখ পিস শ্রিঙ্ক পেপার কেনা হয়। প্রায় 3 গুণ দামে ফয়েল সরবরাহের কাজ পায় এসএস ফ্লেক্সি প্যাক লিমিটেড, আর প্রায় 4 গুণ দামে শ্রিঙ্ক পেপার সরবরাহের কাজ পায় সুরাইয়া প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং। দুই প্রতিষ্ঠানের মালিক একই ব্যক্তি। এসব বিষয়ে বক্তব্য জানতে যোগাযোগ করা হলেও সাড়া দেননি সামাদ মৃধা। তার বিরুদ্ধে আওয়ামী লীগ সংশ্লিষ্ট সিন্ডিকেট প্রশ্রয় দেওয়ার অভিযোগও মিলেছে। এদিকে নানা অনিয়মের অভিযোগে সামাদ মৃধার বিরুদ্ধে তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন, দুদক। সংস্থাটির আবেদনের প্রেক্ষিতে তার বিদেশ যাওয়ায় নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। এসব বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান, ইডিসিএল এ অনিয়ম কমাতে নজর দেয়া হয়েছে। যেমন এসেনশিয়াল ড্রাগস তো ম্যানুফ্যাকচারার অফ মেডিসিন, হাউ দ্য র মেটেরিয়ালস আর ইম্পোর্টেড, মানে ট্রান্সপারেন্সিটা জানতে চাচ্ছি আর কি। মানে যে সিস্টেমগুলি আছে আমরা আরও কিছু অ্যাড করবো। কাউকে ব্লেম করতে রাজি না, উই আর ট্রাইং টু ইমপ্রুভ দ্য সিচুয়েশন। ইডিসিএল এমডি সামাদ মৃধার বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগও মিলেছে। বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে গত বছর মামলা করেন এক নারী। 2024 সালের অক্টোবরে সামাদ মৃধা ইডিসিএল এর এমডি পদে চুক্তিভিত্তিক নিয়োগ পান, যদিও তিনি একজন মার্কিন নাগরিক। অভিযোগ উঠেছে নানা অনিয়মের মাধ্যমে অর্থ আত্মসাৎ করে বিদেশে পাচার করছেন সামাদ মৃধা। রুহুল আমিন, 71, ঢাকা।